আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক এভরিওয়ান। অ্যান্ড এক্সকিউজ মাই ভয়েস, আমার ভয়েস এখনও ঠিক হয়নি, আমার অনেক দিন থেকে গলা বসে গেছে। বাই দ্য ওয়ে, ঈদের পরে আমরা ঘুরতে এসেছি গাজীপুর সারা রিসর্টে। আমরা ঈদের তৃতীয় দিন রওনা দিয়েছি আর আমাদের আসতে মাত্র 1 ঘন্টা 45 মিনিট সময় লেগেছে। যেহেতু ঈদের পরে রাস্তা অনেক ফাঁকা ছিল, এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর আমরা সকাল 10টায় রওনা দিয়েছিলাম। এই যে আমরা চলে আসলাম সারা রিসর্টে। পৌঁছে আমরা ওদের ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছি। এটা পাপায়া জুস ছিল। এরপর চেক ইনের কাজ হতে হতে বাচ্চারা খোলা মাঠ দেখে অলরেডি তারা মাঠে চলে গিয়ে ফুটবল খেলা শুরু করে দিয়েছে। খোলা মাঠ দেখে তারা তো আর বসেই থাকতে পারছে না। এরপর আমাদের বাগি চলে আসলো। আমাদের বাগিতে করে টাওয়ার বিল্ডিংয়ে যেতে হবে। টাওয়ার বিল্ডিংয়ে আমাদের রুম ছিল। যেহেতু লাউঞ্জ থেকে টাওয়ার বিল্ডিং অনেকটা দূরে, তাই বাগিতে করেই যেতে হবে। আর ভিতরে এই বাগিগুলো রিসর্টেরই, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এই বাগিগুলো ইউজ করতে হয়। আর সারা রিসর্ট অনেক অনেক বিশাল এরিয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে হেঁটে যাওয়া পসিবল হয় না, বাগি দিয়ে ঘুরতে হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। এই যে আমরা চলে আসলাম, আমাদের রুম নাম্বার হচ্ছে 501502। এটা আফফানের রুম। এটা কিং সাইজ বেডের একটা রুম, অনেক সুন্দর, প্রতিটা রুম থেকে ভিউ ছিল। তো আমাদের তো 5th ফ্লোর ছিল, 5th ফ্লোর থেকেও একদম পুরা রিসর্ট দেখা যায়। আর উপরের রুমগুলো থেকেও একদম পুরা শ্রীপুর দেখা যায়। মানে সারা রিসর্টের এই এরিয়াটার নাম হচ্ছে শ্রীপুর। এটা হচ্ছে বেলকুনি, বেলকুনি থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। আর এই ভিউ দেখার জন্যই আমরা টাওয়ার বিল্ডিং এ রুম নিয়েছি। এছাড়াও কটেজ আর ওয়াটার লজও আছে। এটা আমাদের আর একটা রুম 502। এটা ডাবল বেডের একটা রুম। দুটো রুম থেকে সেম ভিউ দেখা যায় এবং অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল, সাথে ইনক্লোজার ছিল। চেক ইন করার পর আমরা নিচে এসে একটু ঘোরাঘুরি করলাম। টাওয়ার বিল্ডিং এর নিচে এই মাঠটা, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এরপর আমরা লাঞ্চে চলে আসলাম। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় আর খোলামেলা। আর খাবারে কী কী আইটেম ছিল এক নজর আমি দেখিয়ে দিচ্ছি। রিচ ফুড, দেশি খাবার সবই ছিল। ভাত, ভর্তা, মাছ, ডাল, মানে সব কিছুই যা যা থাকে বুফেতে তাই ছিল। আমি সব কিছুর মধ্যে থেকে দেশি খাবার খেয়েছিলাম, কারণ ঈদের রিচ ফুড খেয়ে খেয়ে অনেক বোর লাগছিল তাই। এছাড়াও ডেজার্টে ছিল এই যে এই আইটেমগুলো ছিল। আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম, এরপর আমরা পুলে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সুইমিং পুলের এরিয়া। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এর মধ্যে হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলে চলে এসেছি। এই যে সুইমিং পুল বাচ্চাদের জন্য আলাদা আর বড়দের জন্য আলাদা। ওরা তো সুইমিং পুলে ইচ্ছা মতো ভিজাভিজি করলো, আমি আর সুইমিংয়ে নামিনি। এরপর আমরা বিকেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এই যে এই প্লেসটা দেখা যাচ্ছে, এটাই মূলত আমাদের রুমের জানালার ব্যালকনি থেকে দেখা যায়। আমরা আজকে প্রথম দিন আশেপাশটাই ঘুরে দেখছিলাম। রিসর্টের এরিয়া কিন্তু অনেক বড়, এটা একদিনে আসলে কাভার করা সম্ভব না। আজকে আমাদের ফার্স্ট ডে, আমরা আশেপাশেই ঘুরে দেখছিলাম। আর আমরা এরপর সাইকেলিং করতে চলে আসলাম। টাওয়ার বিল্ডিং এর নিচেই এখানে সাইকেল রাখা থাকে, যেগুলো রেন্ট করে চালাতে হয়। এই জিনিসটা আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ। তো বাচ্চারা অনেক বেশি সাইকেল চালাতে মজা পেয়েছে। আর আমি তো সাইকেল চালাতে পারি না, তাই আমার জামাই সাইকেলের পিছনে বসে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর এরকম সুন্দর পরিবেশে সাইক্লিং করার মজাই আসলে আলাদা। এই জিনিসটা আমরা অনেক বেশি এনজয় করেছি। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এরপর আমরা এখানে চলে এসেছি। বাচ্চারা ইচ্ছা মতো খেলেছে, মজা করেছে। এরপর আমরা চলে গিয়েছি ডিনারে। এটাই ছিল আমাদের ফার্স্ট ডে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।